হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন প্রায় 8:30 মতো বাজে। আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে, মানে আমার ভাই অর্থাৎ ওই যে কাকার ছেলে, তো আজকে সন্ধেবেলা মানে রাত্রে আর কি আমাদের বাড়িতে খেতে আসবে, মানে খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো তার জন্য এখন সব রান্না বান্না শুরু হয়ে গেছে। আর জেঠিমা এসেছে, জেঠিমা কিছু রান্না বান্না শুরু করে দিয়েছে, আমিও করব। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। আর ও অবশ্য ওই 9টার পর হয়তো আসবে। তো চলো, আর বিশেষ কিছু কথা বাড়াবো না, একদম তোমাদের নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি রান্নাঘরে। চলো, ওখান থেকে আজকের সব ব্লগটা স্টার্ট করব। তো চলো, এখন থেকে দেখতে থাকো, রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, সঙ্গে থাকো। এটা একটু হলুদ দিতে হয়। হলুদ? হ্যাঁ, ভাজা হয়েছে তো হয়েছে রে? হলেও ওটা তো সবুজ সবুজ ভাজা হয়েছে। এর ভাজা হয়নি? চলে যাবে। বলছি এটাই আলাদা দিয়ে দেয়। পেঁয়াজটা আগে দাও। পেঁয়াজ দেবো না। পেঁয়াজ তো রসুন দেবে না? ভালো করেছে, ওই যে হালকা করে করে পেঁয়াজ ওতে দিবি। তাহলে আদা রসুন তো একসাথে পেস্ট করলো না না, শুধু আদা করেছে আলাদা। না, পেঁয়াজ আদা রসুন একসাথে করলো, তো পেঁয়াজ দাও। এই তো তো অত দিতে দিবি হবে না, তো অত দিস না দিস না দিস না দিস না তো। আমার বলে দেন খুব হালকা করে করছি, ভয় করে বাবা। হালকাই করুন না, বেশি মশলা দেবেন না, হালকাই মারান না, কিচ্ছু হবে না, পেঁয়াজে কোনো ক্ষতি হয় না। এটা একটু ধরো তো, এটা পেস্ট করছি। 1 সেকেন্ড ধরে নাও। আর একটু পেঁয়াজ করতে হবে, বন্ধ করে দিই। পেঁয়াজ করতে হবে। বন্ধ করে দাও। এত বড় বড় করো না, জানি কি আরো ছোট ছোট করবো। এটাকে মধ্যখান দিয়ে পিস করো একটা করে। ভুল কাটছো তুমি, হ্যাঁ কি না বলো? ঠিক এর থেকে কত ছোট করবে? অ্যাভয়েড সেটাকে করবো দিতে না। হবে। দুটো চারটে করে খাবি। কি দরকার আছে এর মধ্যখানে একটা করে মেরে দাও না, অনেক অনেক আছে, এটা এরকম লম্বায় মারো, লম্বায় অনেক মোটা মোটা অনেক মোটা হয়ে যাবে। আরে এটা তো মাঝখান থেকে একটা ভাগ দেবো, দাঁড়া না। এই নে, তাও অনেক মোটা হয়ে গেছে। ঠিক আছে শোনো। হুম, থিকনেসটা অনেক মোটা হয়ে যাচ্ছে, দেখো। তখন এর থেকে পাতলা করলে আপনি তাহলে লোককে খাওয়াতে হবে। এই তো ঠিকই তো আছে। বহুত মোটা। এটা বন্ধ করে দিই, এইটা দিয়ে 3টে করে বার করা উচিত। বন্ধ করে দিই, পরে দেখে দেবো। হ্যাঁ, বন্ধ করে দেবো। 3টে করে বার করো, 3টে করে বার করো, কম হয়। আমি পনির কাটছি আর এরা দুজনে আমাকে ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছে। তো যখন থেকে পনিরের রেসিপিটা করব একদম ঠিক করেছি, ছেলের তো খুবই আনন্দ। আর দুজনেই একদম রান্নাঘরে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। তো একবার বলছি এরকমভাবে কাটো, একবার বলছি এরকমভাবে কাটো। তো দেখো, সমস্ত পনির আমি কেটে নিয়েছি, নিয়ে আর এর মধ্যে পনিরটা টেস্টও করা হয়ে গেল। আর যাই হোক, এবার সাদা তেলে পনিরটা ভেজে নিচ্ছি। কি বলো তো, তোমাদের তো বললাম যে ভাই আসবে খেতে, তো ও আবার রিচ কিছু খাবার খাবে না। তো তার জন্য ওকে ওই হালকাই রান্না খাবারই আর কি তৈরি করব। তো বড় মা পটল আলুর তরকারি করলো, মানে জেঠিমা, আর আমি এখন পনিরের তরকারি বানাচ্ছি। এবার তো যাই হোক, দেখো পনিরটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবার পুরো পনিরের তরকারিটা বানাবো আর ওটা তোমাদের সাথে শেয়ারও করব।
দেখি আর দেবো না। দিয়ে দাও। ঝাল হয়ে যাবে, তুলে নেবে নাকি? ঝাল হয়ে যাবে বলো মা, ঝাল হয়ে যাবে। পনিরটা ভেজে তুলে রেখে আর পেঁয়াজ দিলাম, আদা রসুন কাজু আর সব রকম মশলা, টমেটো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ওটা মিক্সিতে পেস্ট করে নিলাম। দিয়ে এবার দেখো কড়াই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে এবার তার মধ্যে সব রকম মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা অবশ্য আমার ছিল না, তো তার জন্য ধনে গুঁড়ো আমি আর দিইনি, তবে আগের বার করেছিলাম তখন ধনে গুঁড়ো দিয়েছিলাম। তো সব রকম একটু গরম মশলা সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে এবার এতে ওই আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। কড়াইশুটিগুলো দিয়ে দেবে না? হ্যাঁ, কড়াইশুঁটিগুলো ধোয়াতে হবে না কড়াইশুটি? দিয়ে দিচ্ছি। ধোয়া তো নাকি? ধোয়া নয়, ধুয়ে দাও। দিয়ে দাও না, দিয়ে দাও, খোলা থেকে বার করা হয়, তাও দিয়ে দাও, দিয়ে দাও। একটু জল দিই নাকি? হুম। অনেকটা বেশি হয়ে গেল দেখলে? কি আলুটা আর পনিরটা কাইটা কম হয়ে গেছে তো? কিচ্ছু কম হবে না, সব হাত ছাড়ো, সব পারফেক্ট হবে। বন্ধ করেছি। তরকারিটা চাপা দিয়ে দিলাম, ওটা আস্তে আস্তে হোক। আর আমি এখন কয়েকটা বাসন ছিল সেগুলো সব মেজে নিলাম। নিয়ে এবার প্রেশারটা মেজে নিচ্ছি। বড় প্রেশার কুকার বের করা হয়েছিল যেহেতু অনেকজন লোক, তো আর পটল আলুর তরকারি করা হয়েছে, তো তার জন্য আলুটা প্রেশারে সিটি দেওয়া হয়েছিল আর বড় প্রেশারই বের করা হয়েছিল। বড় প্রেশারটা ওই জন্য মেজে নিচ্ছি। একেই ছোট জায়গা, তার মধ্যে দেখো একটা প্রেশার রাখলেই কিন্তু পুরো সিঙ্কটা জাম হয়ে যাচ্ছে। তো তার জন্য আগে প্রেশারটা মেজে ধুয়ে তুলে রাখি, রেখে তারপর অন্য কাজকর্ম করব। নাহলে কি হয়ে যায়, এইটুকানি জায়গার মধ্যে পুরো একদম জড়ো হয়ে থাকে জিনিসপত্র। আর বাসনও পড়েছিল অনেকগুলো, চা খাওয়ার বাসন। তো যাই হোক, দেখো মাজা ধোয়া হয়ে গেল। আর মাঝে মধ্যে খুলে খুলে অবশ্য একবার করে দেখে নিচ্ছি তরকারিটা। অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। ঘেটে যায় না, আর বেশি নাড়িয়ে না, চাপা দিয়ে রাখো কড়াইশুটিকে সেদ্ধ হবে। কড়াতে ছবি তুলি, ছবি তুলে স্যার, এখানে ছবি তোলা যাবে না, ছবি তুলে নেওয়া হবে। না, ওটা দরকার, হাঁটা তো ঘুরতে নয়, হাঁটা দরকার, ডাক্তার নিজে বলেছে, কিন্তু অসুস্থ শরীরে হাঁটাটা ভালো নয় না। এবার কি ওষুধটা খেয়েছে, ওষুধটা খেয়ে গিয়ে ঝুমুনি পায়, ঘুম পায়, ঘুমোলে প্রেশারটা নর্মাল হয়ে যেত। তখন গেছে হচ্ছে ইসিজি, ইকো, এই সমস্ত কিছু করতে। ব্যাপারটা হচ্ছে এখন তোমার আর এই দেখো ভাই এলো এইমাত্র, এসে সবাই মিলে বসে এখন গল্প আসর জমেছে। আর কি বলো তো, ও 9:30 নাগাদ আসবে বলেছিল, কিন্তু ওর আসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, যখনই আসুক এখন সবাই মিলে জমিয়ে গল্প হবে, তারপর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তাও ওই অনেকটাই রাত্রির হয়ে যাবে আজকে, আর অনেক দিন বাদে সবাই একসাথে হয়েছি। তো যাই হোক, তাও তো এখন এখানে পরিবারের খুব কমজনই রয়েছি, আর পরিবারের সবাই যদি একসাথে হয়ে যায় তো তাহলে তো মানে কি বলবো, গল্প হতেই থাকবে।
তো এবার দেখো সবাই মিলে একসাথে গল্প করে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, ভাই ও আসলে চলে যাবে, ও বাইরে পড়াশুনো করে, তো কয়েকদিনের জন্য এসেছে। তো তার জন্য এবার সবার বাড়ি ঘুরে ঘুরে আর কি, এর বাড়ি ওর বাড়ি মানে সব জেঠিমা কাকিমা সবার বাড়ি বন্ধুবান্ধবের বাড়ি, তো একটুখানি ঘুরে ওকে দেখাও করতে হয়। আর তো এবার ও চলেও যাবে, ওর সময়ও হয়ে এসেছে, 2-1 দিনের মধ্যেই ও আবার চলে যাবে। তো যাই হোক দেখো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প গুজব, তার মধ্যে জেঠিমা রয়েছে, জেঠিমাকে নিয়ে সবাই মিলে হাসাহাসি করছি। আর এপাশে সোমনাথকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। ভাই, আমার ছেলে আর বাবা 3 জনে একসাথে খাচ্ছে। আর ওদের খাওয়া হলে তারপর আবার আমরা খাবো, মানে আমি, মা, জেঠিমা। তো ওই হালকাই রান্না হয়েছিল, তোমাদের তো আগেই বললাম, ও মানে রিচ কিছু খাবে না, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্য বলেই দিয়েছিল আগে থেকে যে রিচ খাবার খাবে না, তো তার জন্যই হালকা খাওয়ার রান্না হয়েছে। এখন সময় হচ্ছে 12টা বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, আর ভাই ওরও খাওয়া হয়ে গেছে, ও এবার বাড়ি চলে যাচ্ছে। এই যে টাটা কর, এই দেখো ভাই। তো সবারই খাওয়া হয়ে গেছে, আর ও অনেকক্ষণ ছিল, বসে সব গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া হলো, হয়ে এবারও বাড়ি যাচ্ছে। আর এখন অনেক রাত্রির হয়ে গেছে, তাই ভাবছি যে কে, এই চুপ করো। তো সেই জন্য ভাবছি যে যাবে রাস্তায় একা একা, এই তুই যেতে পারবি তো? হ্যাঁ পারবি তো? ঠিক আছে চলো, আবার পরে আসছি। হেঁটে লিফটে করে যাবি না? এইটা জয়েন করে দিবি। চলো টাটা। টাটা টাটা টাটা, আসিস আসিস। বাবা ফোন করবি? হ্যাঁ। ও হেঁটে যাবে বলছে, লিফটে করে যাবে না। এখন প্রায় 12:30 মতো বাজে, আর ও এবার বাড়ি চলে যাচ্ছে। আর আমার ছেলে আর কি, ও নেমেছে, নেমে দরজায় চাবি দেওয়া ছিল, চাবিটা খুলে দিচ্ছে, দিয়ে আবার চাবি দিয়ে আসতে হবে ওপরে। তো অনেকটাই রাত্রির হয়ে গেল। যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর সন্ধেটা প্রচুর মজা করে হই হই করে আনন্দ করে আজকে কাটলো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো গুড নাইট, টাটা। আর এই দেখো এখন ওপর থেকে আমরা দাঁড়িয়ে টাটা করে দিলাম, আর ওরা এখন বাড়ি মানে ও বাড়ি চলে গেল, এবার আমার ছেলেও চলে আসবে।